অনেক দিন পর ঈদের ছুটিতে বাড়িতে আসছি। আসার পর আজকে আমি নিজেই আম গাছে উঠতেছি। তো কে কে আম খাবেন অবশ্যই কমেন্ট করবেন। আর আসলে আম গাছে অনেক দিন থেকে ওঠা হয় না, যেহেতু আজকে নিজের হাতে আম পারবো, এই জন্য আম গাছে উঠলাম। তো সবাই দাওয়াত নিবেন। অনেক দিন পর আজকে আম গাছে উঠছি, মানে প্রায় বছর খানেক থেকে আম গাছে ওঠা হয় না। এখন শরীর তো আগের মতো নাই, অনেক ভারী হয়ে গেছে। আসলে আম গাছে ওঠার পর আম পারছি, তারপরও আগের মতো আর কি গাছে উঠতে পারি না। অনেক হাঁপাই গেছিলাম এই গাছে ওঠার পর। এই যে পুকুরে মানে যেগুলা আম পড়ে দিনের বেলা দেখলাম সবগুলাই পানিতে পড়ে, এই কারণে উঠলাম যে উঠে আমগুলা যেগুলো পুকুরের ওই সাইডে আসে ওগুলা পারবো আর কি, এই কারণে উঠলাম। মানে পাকছে আম, সবগুলো আমে পাকছে। দিনের বেলায় যেগুলো আম পড়ে সব পানিতে চলে যায়, এই জন্য আর কি ওঠা। আর আম গাছে ওঠার মতো বাড়িতে আর কেউ নাই, আমি একাই, এই জন্য উঠলাম যে ওই সাইডের আম যেগুলো আছে সবগুলো আজকে পারবো। কারণ পানিতে পড়লে ওগুলা তো আর পাওয়া যায় না, পানিতে আম পড়লে ওগুলা খুঁজে পাওয়া যায় না, এই কারণে ওটা। তো ওই সাইডের আমগুলো সব পারবো আজকে। এই দেখতে পাইতেছেন, মানে পুকুরের উপরে গাছ তো, আম নেই গাছত, এই কারণে কিন্তু আম থাকলে পারবো। যেগুলো আম পড়ে ওগুলো আর পাই না। গোসল করার সময় হয়তো নামতে হয়, না হলে পাওয়া যায় না সেগুলা। তো অনেক দিন পর আজকে গাছে উঠছি, গাছে উঠে আম পারবো আজকে। করতে দেন না। তো আসলে নিজেদের গাছে আম পাড়ার মজা একটা অন্যরকম। আম গাছে বেশি একটা আম ধরে নাই এবার। অনেক আশা করে আসছিলাম বাড়িতে যে অনেক আম গাছ আছে, হয়তো আম ধরবে, কিন্তু আসলে আমাদের রংপুরে এইদিকে দেখি আম গাছে খুব কম আম ধরছে। মানে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, ঢাকার ওদিকে এবার আম বেশি হয়েছে।